Join students, आज এই ভিডিঅ'খনত আমি ক্লাছ 7 or science ঠিক আছে lesson number 3 questions to চাম এইকেইটা question আছে but before starting the class welcome to my YouTube channel exam jyoti and let's start the class with the first question okay এইকেইটা আমাৰ question আছে ইয়াৰে answers বিলাক চাওঁ state similarities and differences between the laboratory thermometer and clinical thermometer lesson নামটো কি আছে heat নহয় heat মানে তাপ আৰু ইয়াৰে ওপৰত আমি questions ডিসকাস কৰিম সো ইয়াতে আমি জানো তাপমাত্রা হয় যে থার্মোমিটার দুটা ধরনের আছে এটা আছে ল্যাবরেটরি আর এটা আছে ক্লিনিক্যাল ঠিক আছে সিমিলারিটিজ লিখিব দিছে সো বোথ আর মেড অফ গ্লাস এন্ড কনসিস্ট অফ এ লং ন্যারো টিউব যদি সিমিলারিটি মানে সাদৃশ্য লিখিব দিয়ে প্রথম পয়েন্টে দিব কি বোথ আর মেড অফ গ্লাস কাঁচে দি বনোৱা এন্ড সিহঁতে এটা লং ন্যারো টিউব থাকে ঠিক আছে এট ওয়ান এন্ড বোথ হ্যাভ এ কি বাল্ব দুইটার মানে এটা শেষৰ ফালে কি থাকে নো বাল্ব থাকে bulbs of both thermometers consist of mercury দুইটারও কি আছে বাল্ব টু মার্কিউরি দি গঠিত ওকে মার্কিউরি Hg দি আমি লিখো মার্কিউরি আর ফোর্থ নাম্বারটা কি হবে সেলসিয়াস স্কেল ইজ প্রেজেন্ট ইন বোথ থার্মোমিটার আর দুই ফালে কি থাকে নো নাম্বার লেখা থাকে সেলসিয়াস স্কেল যা কয় ঠিক আছে ডিফারেন্সেস চাবো টেম্পারেচার রেঞ্জ ইজ 35 to 42 ডিগ্রি সেলসিয়াস ওকে আপনার ক্লিনিক্যাল থার্মোমিটার আমার যে থাকে আমি যে যখন জ্বর হলে সেইটো হল ক্লিনিক্যাল থার্মোমিটার গতিকে তাতে ডিগ্ৰী কিমান লৈকে থাকে 35 ডিগ্ৰীৰ পৰা 42 ডিগ্ৰী সেলসিয়াস লৈকে থাকে ঠিক আছে আৰু ল্যাবৰেটৰি থাৰ্মোমিটাৰ কি হয় টেম্পারেচার রেঞ্জেস ফ্রম ৰেঞ্জেস -10 to 110 ডিগ্ৰী সেলসিয়াস ঠিক আছে ইয়াতে -10 ডিগ্ৰী সেলসিয়াস টু কিমান হয় 110 ডিগ্ৰী সেলসিয়াস ইট ইজ ইউজড টু মেজার হিউম্যান বডি টেম্পারেচার এটু কি হয় ইউজ করা হয় হিউম্যান বডি টেম্পারেচার জুখিবৰ কাৰণে আৰু এটু ইউজ টু কি হয় ল্যাবৰেটৰি থাৰ্মোমিটাৰ it is used to measure temperature in the laboratory তার মানে ল্যাবরেটরি কি হয় ল্যাবরেটরি থার্মোমিটার টু ইউজ করা হয় ল্যাবরেটরি মানে জানে নহয় যেহেতু আপনার পরীক্ষা বিলাক কৰা হয় সো সেই কাৰণে পৰীক্ষাগাৰ তাপমাত্ৰা বুলি কোৱা হয় এটু আপনার যত পৰীক্ষা কৰা হয় তাতে এটু তাপমাত্ৰা ব্যৱহাৰ কৰা হয় it has kink which prevents immediate backflow of mercury এই ইয়াতে এটা কিং বুলি থাকে হ্যাঁ এটু এনেকে থাকে ওকে এইটোই কি কৰে নো সোনকালে টেম্পারেচার টু রিলিজ হব নিদিয়ে সেইকাৰণে আমি অলপ দেৰিলৈকে কি কৰিব পাৰো মানে টেম্পারেচারটো চাই থাকিব পাৰো যে কিমান টেম্পারেচার আমাৰ দেহাৰ হৈছে কিন্তু ল্যাবরেটরি যে থার্মোমিটার আছে পরীক্ষাগাৰ তাপমাত্ৰা তাতে কিন্তু এই কিংটো নাথাকে ওকে সেই গতিকে যেতিয়া আপুনি পানীৰ পৰা ওলাব নহয় চাব ইয়াতে তাপমাত্ৰাটো সোমাই দিছে যেতিয়া ওলাব লগালগ ইয়াৰে টেম্পারেচারটো কমি যাব লগালগ সেকেন্ড নাম্বারটো চাব গিভ টু এক্সাম্পলস ইচ অফ কন্ডাক্টরস এন্ড ইনসুলেটরস অফ হিট কন্ডাক্টরসৰ আপোনাৰ হিটটো মানে যোনে মানে হিট পাস হ'ব দিয়ে সিহঁতক আমি কন্ডাক্টরস বুলি কওঁ আৰু যোনে আপোনাৰ যিয়ে হিট কন্ডাক্ট কৰিব নিদিয়ে পাস হ'ব নিদিয়ে সিহঁতক আমি ইনসুলেটর বুলি কওঁ সো আয়রন কপার এটু হবো এক্সাম্পল অফ কন্ডাক্টরস ওকে আর ইনসুলেটর হবো কি প্লাস্টিক এন্ড উড ওকে এইগিটা কি হবো নিদিয়ে আপনার হিট টু পাস হবো নিদিয়ে ঠিক আছে এইগিটা ইনসুলেটর বুলি কম কি বুলি কম ইনসুলেটর নেক্সট ফিল দ্য ব্ল্যাঙ্কস আছে দ্য hotness of an object is determined by its temperature এটা বস্তু যদি গরম আছে তাক আমি কি দি জুখু টেম্পারেচার দি ঠিক আছে টেম্পারেচার অফ boiling water can't be measured by clinical thermometer যদি পানীটো গৰম হৈ আছে তাক আমি ক্লিনিক্যালি দি থার্মোমিটার দি জুখিব নোৱাৰো টেম্পারেচার ইজ মেজার্ড ইন ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস দি বুজাও আমি হয়নে নো মিডিয়াম ইজ রিকোয়ার্ড ফর ট্রান্সফার অফ হিট বাই প্রসেস অফ রেডিয়েশন রেডিয়েশন মানে বিকিরণ প্রক্রিয়াত একো মাধ্যম দরকার নাই মাধ্যমের প্রয়োজন নহয় হ্যাঁ a cold steel spoon is dipped in a cup of hot milk okay and heat is transferred to its other end by the process of গতিকে এটা গ্লাছৰ গাখীৰ আছে গৰম ওকে গৰম গাখীৰ আছে ইয়াতে মই কি কৰিলো এটা স্পুন মানে চামুচ দি দিলো নহয় চামুচ দি দিলো গতিকে এই চামুচটো গৰম হৈ যাব ইয়াৰে পৰা এই বেলেগ আনটো মূৰলৈ কি হৈ যায় গৰমটো সোমাই যায় এই গৰমটো ইয়াৰে পৰা সোমাইছিল গৈ গৈ এইখিনি পালে গতিকে এই প্ৰক্ৰিয়াটো কি বুলি কওঁ কণ্ডাকশ্যন বুলি কওঁ ওকে নেক্সট আছে clothes of dark colors absorb heat better than clothes of light colors যদি ডার্ক গাঢ় ৰঙৰ কাপোৰ পিন্ধে এইটো ধুনীয়াকে কি কৰেনো সূৰ্যৰ মানে তাপটো ধুনীয়াকে এবজর্ব কৰে সেই গতিকে আমি গৰমৰ দিনত লাইট কালার কাপোৰ পিন্ধিব লাগে ঠিক আছে নাও আছে ম্যাচ দ্য ফলোইং ল্যান্ড ব্রিজ ব্লোজ ডিউরিং এটু কি হবো নাইট আপনার স্থলবতাহটো ৰাতিয়ে বয় হ্যাঁ সি ব্রিজ মানে জলবতাহ ঠিক আছে এটু কেতিয়া হয় দুপৰীয়া নেক্সট ডে টাইম ওকে ডার্ক কালার ক্লোথস আর প্রেফার্ড ডিউরিং ডার্ক কালার যে কাপড় আছে আমি ঠান্ডার দিনত পিন্ধাটো বেছি ভাল পাওঁ আরাম পাওঁ গতিকে উইন্টার ডেজ হবো and light color clothes are preferred during summer লাইট কালার গৰমৰ দিনত আমি লাইট কালার কাপোৰ পিন্ধিব লাগে তেতিয়া সূৰ্যৰ তাপটো যে আছে সেইখন কম হ'ব তেতিয়া আমি গৰমটো কমকে পাম ঠিক আছে
Question number 5 to 7. Discuss why wearing more layers of clothing during winter keeps us warmer than wearing just one thick piece of clothing. So answer ki hobo? More layers of clothing during winter keeps us warmer than wearing just one thick piece of clothing because the air gets trapped in between the layers. Okay, and as air is a bad conductor of heat, it does not allow the heat to escape from the body. ঠিক আছে, আমাৰ যেতিয়া যিমান লেয়াৰ থাকিব কাপোৰৰ সেইটোৱে কি কৰে আমাৰ ঠাণ্ডাৰ দিনত গৰম কৰি ৰাখে। কিয়? কাৰণ তাৰে মাজত কি হৈ যায়, বতাহটো সোমাই যায়। হা, চাপোজ এইটো এটা তৰফ আছে, এইটো এটা বেলেগ তৰফৰ কাপোৰ আছে, সিহঁতৰ মাজত যে জাগা আছে ইয়াতে কি থাকেনো, এয়াৰ। আৰু এয়াৰে আমি জানো কি কৰিব নিদিয়ে, বাহিৰৰ যে ঠাণ্ডাটো আছে বা গৰম আছে এইটো বস্তু আমাৰ দেহাৰ ভিতৰলৈ যাব নিদিয়ে। হা, air gets trapped in between the layers and as air is a bad conductor of heat, ইয়াৰে পৰা আমি যেহেতু তাপটো আহিব নিদিয়ে এয়াৰে, গতিকে it doesn't allow the heat to escape from the body. Clear? তাৰ মানে এইটোৱে কি নকৰে, আমাৰ দেহাৰ যে গৰমটো আছে সেইটো বস্তু বাহিৰত যাবলৈ নিদিয়ে আৰু বাহিৰত ঠাণ্ডা সেইটো বস্তু আমাৰ ভিতৰলৈ আহিব নিদিয়ে। বুজি পাইছে? তাৰ মানে এইটো যে এয়াৰ আছে নহয়, এই এয়াৰটো চাব, এইটো বায়ুমণ্ডল, ইয়াৰে যে ঠাণ্ডাটো আছে এইটো বস্তু এইখিনিলৈকে আহিব, কিন্তু সিহঁতৰ মাজত যে লেয়াৰটো আছে জাগা, তাতে এয়াৰটো সোমাই যায় আৰু সেই এয়াৰটোৱে বাহিৰত ঠাণ্ডা টেম্পাৰেচাৰটো আমাৰ দেহালৈ, এইটো চাপোজ ইয়াতে মোৰ দেহাটো আছে, তো গতিকে দেহালৈ সেই ঠাণ্ডাটো সোনকালে আহিব নিদিয়ে। ওকে, অলপ বাধা দিয়ে। কুৱেশ্যন নম্বৰ 5 to 6 নম্বৰটো চাব, ইয়াতে ক'ত কি প্ৰক্ৰিয়া হৈ আছে এইটো দেখুৱাব দিছে। ইয়াতে এইটো জুই জ্বলি আছে, এই জুইৰ পৰা যে আপোনাৰ ইয়াতে পানীটো গৰম হৈছে নহয়, আকৌ আপোনাৰ সেইটো চাব, এই জুইটো যে আছে, এই জুইটোৰ পৰা যেতিয়া আপোনাৰ বাচনটো গৰম হয় এইটো কি হ'বনো, কণ্ডাকশ্যন হ'ব। কি হ'ব? কণ্ডাকশ্যন। ওকে, তাৰপিছত পানীটো যে গৰম হৈছে নহয়, তলৰ পৰা যে পানী ওপৰলৈ গৰম হৈছে, সেই পানীটো যে গৰম হৈছে এইটো হৈছে কি, কনভেকশ্যন। পানীটো গৰম যে হয় এইটো কি প্ৰক্ৰিয়াৰ দ্বাৰা হয়, কনভেকশ্যন প্ৰক্ৰিয়া দি। ৰেডিয়েশ্যন মানে এই পানীটোৰ যে ভাৱটো আকৌ বাহিৰলৈ বায়ুমণ্ডললৈ গৈছে নহয়, সেইটো হ'ব কি বস্তু, ৰেডিয়েশ্যন। ওকে, ৰেডিয়েশ্যনৰ কাৰণে একো মিডিয়ামৰ প্ৰয়োজন নহয়, এইটো বস্তু মনত ৰাখিব। ঠিক আছে, 7 নম্বৰ কুৱেশ্যনটো চাব, ইন প্লেচেছ অফ হট ক্লাইমেট ইট ইজ এডভাইজ that the outer walls of houses be painted white. তাৰ মানে যোনটো একেবাৰে জাগাটো গৰম আছে তাতে এডভাইচ দিয়া যায় যে বাহিৰৰ ঘৰৰ ৱালটো হোৱাইট কালাৰেদি পেইণ্ট কৰিব। কিয়? So in places of hot climate, it is advised that the outer walls of houses be painted white because white color reflects back most of the heat that is incident on it. Okay, as white is a poor absorber of heat and this helps in keeping the house cool. Okay, গতিকে ইয়াতে কি হয়, হোৱাইট কালাৰে এবজৰ্ব নকৰে সূৰ্যৰ পোহৰটো। ওকে, আৰু সেই গতিকে কি হয়, ৰিফ্লেকশ্যন হয় তাতে, গতিকে ইয়াতে ঠাণ্ডা ঘৰৰ ভিতৰত যোনে থাকিব সিহঁতে ঠাণ্ডা অনুভৱ ফিল কৰিব। ঠিক আছে, কুৱেশ্যন নম্বৰ 8 টো চাবচোন, 1 liter of water at 30 degrees Celsius is mixed with 1 liter of water at 50 degrees Celsius. So temperature of the mixture will be, এতিয়া 30 আৰু 50 ডিগ্ৰীৰ দুটা পানী মই এটা বাচনত মিক্স কৰি দিলো। ঠিক আছে, গতিকে ইয়াৰ টেম্পাৰেচাৰ কিমান হ'ব নহয়, so answer will be what, it will be between 30 and 50. Okay, so answer, the temperature of the mixture will be between 30 degree and 50 degree Celsius because the hot water loses heat. Hot water যে আছে এইটো কি কৰিব, টেম্পাৰেচাৰটো এৰি দিব, and simultaneously cold water gains heat. ঠাণ্ডা পানী যে থাকিব এইটোৱে সেই টেম্পাৰেচাৰটো গ্ৰহণ কৰি ল'ব, and this gives the temperature in between 30 and 50 degrees Celsius. Okay, গতিকে আনসাৰটো কি হ'ব, অপশ্যন নম্বৰ D. Okay, next 9 নম্বৰটো চাবচোন, an iron ball of 40 degrees Celsius is dropped in a mug containing water at 40 degrees Celsius. So the heat will, গতিকে এটা আইৰন বল আছে, লোহাৰ এটা বল আছে, তাক 40 ডিগ্ৰী চেলচিয়াছ মানে কি কৰিছে, এৰি দিয়া গৈছে এটা মাগ জানে নহয়, য'ত পানী আছে আৰু পানীৰ ডিগ্ৰী কিমান আছে, 40 ডিগ্ৰী আছে, গতিকে তেতিয়া কি হ'ব, হিটটো কি হ'ব, ট্ৰান্সফাৰ হ'ব নে কি হ'ব। চ' আনসাৰ নম্বৰ বি টো শুদ্ধ হ'ব, কাৰণ দুয়োটা টেম্পাৰেচাৰ একেই হৈ আছে, গতিকে নট ফ্লো ফ্ৰম আইৰন বল টু ৱাটাৰ অৰ ফ্ৰম ৱাটাৰ টু আইৰন বল। যেহেতু আইৰন বল এটা আছে আৰু এইটো এটা মাগ আছে, দুইটাৰ ডিগ্ৰী কিমান, 40 ডিগ্ৰী, আৰু ইয়াৰো ডিগ্ৰী 40 ডিগ্ৰী, গতিকে হিট ট্ৰান্সফাৰ নহয়। ওকে, 10 নম্বৰটো চাবচোন, a wooden spoon is dipped in a cup of ice cream, so its other end is, answer number D হ'ব, doesn't become cold. Why? Because wood is a bad conductor of heat. wood মানে কাঠ, আৰু কাঠটোৱে কি কৰে, টেম্পাৰেচাৰটো কি নকৰে, গ্ৰহণ নকৰে, এবজৰ্ব নকৰে। ঠিক আছে, সেইকাৰণে এইটো ঠাণ্ডা হৈ থাকিব। Stainless steel pans are usually provided with copper bottoms. So this reason, the reason for this could be that, ইয়াৰে কাৰণে কি reason হ'ব, option number C will be the right answer.
ষ্টেইনলেছ ষ্টিল বিলাক যে থাকে তাতে আমাৰ কি দিয়া থাকে, তলৰ ফালে বটমটো কপাৰ দিয়া হয় হা। কিয়? কাৰণ কপাৰ ইজ এ বেটাৰ কণ্ডাক্টৰ অফ হিট দেন ষ্টেইনলেছ ষ্টিল। এইটোৱে ধুনীয়াকে মানে কি কৰে, কপাৰে হিটটো গ্ৰহণ কৰিব পাৰে, সেইকাৰণে আমাৰ খানাটো ধুনীয়াকে গৰম হৈ যাব, খানাটো বনাব পাৰিম, কাৰণ ইট ইজ এ বেটাৰ কণ্ডাক্টৰ অফ হিট। অ'কে, and this is my last question. Here video ends. Thank you for watching. Jai Hind.